যারা আগে সরকারি দল করত এদেরকে এখন মুখে বোম মারলেও এরা তাদের দলের নাম বলে না, বলবে। আবার সামনে যদি কোনো সরকার ক্ষমতায় আসে এরাও যদি অকাম কুকাম করার পরে আবার ক্ষমতার থেকে পালায় যায়, তাদেরকেও যদি পরবর্তী সরকার আসার পরে জিজ্ঞেস করে তুই কোন দলের, খুব আমি আপনার দলের। কথা বুঝে না, মানে দলের ব্যাপারে সন্দিহান থাকে। যখন স্রোত যেদিকে দৌড় দেয় সেদিকে। এটা হলো দুনিয়াবি দলের অভ্যাস। দ্বীনের জন্য যারা দল করে তারা সারা জিন্দেগিতেও ফাঁসির কাস্টে ঝুলালেও তারা দলের পরিচয় গোপন করে না, কারণ তাদের দলটাও আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? মুমিন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যার সঙ্গে মহব্বত করবে তো আল্লাহর জন্য করবে, কারো সঙ্গে মারামারি লাগবে তো আল্লাহর জন্য মারামারি লাগবে। মারামারি শুধু বর্তমান সময়ের ইসলামী দলের কর্মীরাই করে না, বা আমরা আপনারা এক এক দল এক একজন এক এক নিয়তে মারামারি করে। তবে মারামারি, লড়াই, জিহাদ এগুলো পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মারামারি মানেই খারাপ না, লড়াই মানেই খারাপ না। কিছু লড়াই বান্দার জান্নাতের রাস্তা খুলে দেয়, আর কিছু লড়াই বান্দাকে জাহান্নামে ঢোকা ওয়াজিব করে দেয়। যারা রাজনীতির জন্য লড়াই করে, ক্ষমতার চেয়ারের জন্য, যে আমার এই জায়গায় চাঁদাবাজি আমি করবো, তুই কে, দে মায়, হয় না মারামারি? এটার জন্য যারা করে জান্নাত না জাহান্নাম। আর যারা বলে না দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মারামারি লাগবো, এই সমস্ত লড়াইকারীরা সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে। এজন্য সব লড়াই খারাপ না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলাম কবুল করেছেন। উনি ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া পাশে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে আছি? নবীরে প্রশ্ন করছেন। কে বলেন না? ওমর। যাকে দেখলে শয়তানও বাংলাদেশে এমন কিছু ওলামা একরাম বুজুর্গ আছে যাদেরকে দেখলে শয়তান পালায়। পিছনে পিছনে অনেক কিছু বলে, সামনে গেলে জুতা টানে, সামনে আর পারে না। কেন? আলাদা রোগ। আমি বলতেছিলাম লড়াই সবসময় খারাপ না। আমিরুল মুমিনিন ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে আছি? নবী বললেন 100% হকের উপরে আছি। হুজুর, আপনি কি সত্য নবী? বলে, অবশ্যই আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ কি একজন সত্য আছে? বলে, অবশ্যই আছে। নামাজ কি আমাদের উপরে ফরজ? বলে, অবশ্যই ফরজ। কোরআন কি আমাদের জীবন বিধান? বলে, অবশ্যই জীবন বিধান। ওমর এই স্বীকারোক্তি রাসূলের জবান থেকে নিলেন। নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, হুজুর, তাহলে একটা দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। সবই যেহেতু সত্য, তাহলে বাতিলরা সমাজে বুক ফুলায় হাঁটবে, আর রাসূল, আবু বকর, ওমর ঘরের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়বে। ওমর মুসলমান হওয়ার পরে এটা আর সহ্য করা যায় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্য
সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? ওমর ভয় পান কাকে? ওমর বলতেছেন ইসলাম সত্য, আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, তা সত্য জিনিস গোপন থাকবে কেন? কথা কয় না। আমাদের দেশের হালত এরকম, দুর্নীতিবাজরা বুক ফুলায় হাঁটে, জিকিরওয়ালারা লুকায় লুকায় থাকে। যতদিন পর্যন্ত ওমরের মতো আখলাক আর সাহস নিজের শরীরে না আসবে ততদিন এরকমই হবে। ওমর এই সাহস দেখানোর আগ পর্যন্ত সব গোপনে গোপনে। দেখেন, সবাই নামাজ পড়ে কিন্তু নিজের ঘরে গোপনে গোপনে, কেউ জানে না। ওমর বলেন, হুজুর আজকে থেকে মারামারির দায়িত্বটা আমারে দেন। সুবহানাল্লাহ। হুজুর আমি ওমর যেহেতু মুসলমান হয়ে গেছি, আজকে থেকে মারামারির দায়িত্বটা আমি ওমরকে দেন না। ভাই, কাফের সংখ্যায় হাজার হাজার, চতুর্দিকে সব কাফের, মাঝখানে মর্দে মুজাহিদ কয়জন? মর্দে মুজাহিদ কয়জন? একজন। নবীরা বলতেছেন দায়িত্বটা আমার কাছে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, বাকি কাজ কেমনে করা লাগে আমি আর আমার মাওলা বুঝবে। হযরত ওমর দাঁড়ায় গেলেন, তরবারি নিয়ে দৌড়। মক্কার সামনে, কাবার সামনে তরবারি উঁচা করে ডাক দিয়া বলতেছেন, এই ওমরের তরবারি খাপ থেকে বের হয়ে গিয়েছে, ওমর মুসলমান হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত ওমর মুসলমান আছে থাকবে, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কার সাহস আছে বাপের বেটা থাকলে ওমরের সঙ্গে জিহাদ করার জন্য চলে আসো। ওমর স্পষ্ট স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার অন্যরা চিন্তা করতেছে, সবচেয়ে বড় রস্তম পালোয়ার হইল ওমর, পালোয়ান হইল ওমর, ওর সঙ্গে কিভাবে সম্ভব জিহাদ করা, ওর সঙ্গে কিভাবে সম্ভব লড়াই করা? ওমর একাই তো 100। যেই ওমর বুক ফুলিয়ে উঁচু করে তরবারি দাঁড়িয়ে গেল, আল্লাহর কসম নামাজ তখন আস্তে আস্তে প্রকাশ্যে শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, জাকিরিন, আশিকরা গোপনে থাকবে তো বাতিল্লা মাথা চারা দিয়া থাকবে। আল্লাহ ওয়ালারা মাথা চারা দিবে তো বাতিল্লা লেজগুলো বিদেশে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কি ঠিক আছে? আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমাদের যদি ভয় কাউকে পেতে হয় সেটা কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। ওমর এক সিনার ভিতরে ঈমান আর কোরআন ঢুকায় ওমর দামি হয়ে গেছে। সিনার ভিতরে রাসূলের প্রেম ঢুকায় ওমর দামি হয়ে গেছে, যার কারণে তরবারি উঁচা করে বলতেছে, কার সাহস আছে আমার সামনে আসবে? ভাই, এটা হলো ইসলামের শক্তি। আমাদের কাছে কামান বিমান নাই, তাদের কাছে বোমা আছে, তাদের কাছে ককটেল আছে, তাদের কাছে ইট দিয়া পাথর মেরে মানুষকে হত্যা করার যন্ত্র আছে। আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহ পাকের কালেমার তাওহীদের বাণী। আমাদের বুকে আছে পয়গম্বরের প্রেম। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর রাসূলের ইতাআত করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে দেখা যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাই আমার, এই প্রেম নিয়ে সাহাবা একরাম জান্নাতে গেছে। এই প্রেম যত বেশি থাকবে মানুষ তত কাছাকাছি হয়, প্রেম যত দূরত্ব ছাড়াছাড়ি হয় তত বেশি। স্বামীর সাথে স্ত্রীর মহব্বতের দূরত্ব ওটা বেশি দিন টিকে না। আর মহব্বত যত গভীর, দুনিয়ায় তো থাকতে চায়, জান্নাতেও হুর যে পাবে এটাও চায় না। কথা বুঝেন নাই মনে হয়? কোন বিবি যেই স্বামীকে মহব্বত বেশি করে, এই বিবি এটা চায় না যে সে জান্নাতে হুর পাক। বিশ্বাস না হলে বউর কাছে যায় বললেন, যা আল্লাহ পাক তো আমাদেরকে এতটা হুর দিবে, বিবি বলবে আমি ছাড়া আর কাউরে চাই না, এটাই বলবে। কেন? মহব্বত বেশি। মহব্বত যত গভীর, জান্নাতে তত বাসস্থান নিকটে। এজন্য আমি আপনাদেরকে বলি, জান্নাত তো চান সবাই, না? আমিও চাই, আপনারাও চান, সবাই চাই, লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করি না। এটা হলো মৌলিক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও একটা আমল রাসূল দিবেন, বলবো
শুনে মানতে পারবেন ইনশাআল্লাহ? একদম আসান, একদম সহজ। খুব দীর্ঘ ওয়াজ করলাম, কিন্তু কোনো কিছু কেউ মানলাম না, কোনো ফায়দা নেই। এজন্য সংক্ষেপ সময় সংক্ষেপ কথা, আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন, আমিন। রাসূল বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ, আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর বলেন, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব। সব চাইতে জান্নাতের উচ্চ মাকাম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সব নবীরা জান্নাতে যাবে, সাহাবা আজমাইন জান্নাতে যাবে, তাবেঈন জান্নাতে যাবে, তাবেঈ জান্নাতে যাবে। জান্নাতেরও স্তর আছে, একটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, এভাবে করে জান্নাতের স্তর। এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন, বান্দা দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা সাহাবা আজমাইনরা আল্লাহ পাক তাদেরকে দান করবে। এজন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী, সমস্ত নবীরা থাকবে, সাহাবা আজমাইন থাকবে, তাবেঈ থাকবে, সব ওলি বুজুর্গ শহীদ যারা আছে দামি দামি সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে, দামি কোনো আলেম যদি থাকে, বক্তা যদি থাকে, কোন জায়গায় দেখা হইলো, ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি কাজলা। আমার বাড়িও তো কাজলা। বলে কাজলা কোন জায়গায়? ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায়। আরেকজনের সঙ্গে দেখা হয়, এ ডাক দিয়া কয়, আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা। আরেকজনের সাথে দেখা, সে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ। আরেকজন এসে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হুজুর যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে। বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে? যে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে। যে যত বেশি নিকটে সে তত বেশি দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকবো, আমার পাশের ঘর আছে, আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে। দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরূদ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে। অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন। ওই যে বললাম জান্নাতি স্তর আছে, স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে। মনে করেন এই কাজদা এলাকায় কারো 5 তলা বিল্ডিং আছে, কারো টিন সেট আছে, কারো 10 তলা ফ্ল্যাট আছে। যার 2 তলা বিল্ডিং তারটাও বাড়ি, যার 10 তলা বাড়ি তারটাও বাড়ি, কিন্তু একটু পার্থক্য তো আছে। তারটা মজবুত কোয়ালিটির 10 তলা বিল্ডিং লিফট আছে, আর আমারটা 2 তলা কোনো মতে। আরেকজনেরটা টিন সেট হলো কয়, আরে আমার যদি 2 তলাওয়ালার মতো বাড়ি থাকতো। 2 তলাওয়ালা বলে, আরে আমার যদি 5 তলা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি। 5 তলাওয়ালা বলে, আরে আমার যদি 10 তলা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো। আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সে যে বলে, আরে কাজদারে এই ময়লা খালের সিপাই যদি 1 শতক জায়গা থাকতো। মানে সবার একটা না একটা আফসোস আছে। জান্নাতে যারা যাবে তাদেরও আফসোস থাকবে। কি আফসোস? আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটা থাকতাম, আমি যদি আরেকটু বেশি আমল করে রাসূলের পাশে একটু জায়গা পাইতাম। আর আমি রাসূলের পাশে না পাইলেও যদি ওই যে ইব্রাহিম নবী জাতির পিতা, কে বলেন না, জাতির পিতা, এই গত 15-16 বছর 17 বছর ভুলভাল পিতা ডেকে আসছে। এখন তো আব্বা ডাকলেও আপনার কইবেন না আপনার পিতাকে। এখন আবার ইব্রাহিমে ফিরে গেছেন। আবার ক্ষমতার পরিবর্তন কখনো হইলে তখন আবার আগের জায়গায় ফিরে যাবেন। ঈমান কয় জায়গায় বেছেন? হ্যাঁ, বাবা কয়জন ডাকেন? যার বাবা একাধিক, তার জন্মের ঠিক নাই। মনে রাখবেন, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা ওই সরকার ক্ষমতায় থাকতেও বলেছি, এখনো স্পষ্ট বলবো। যতদিন হায়াত আছে ততদিনই বলবো, কারণ আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম ছাড়া কেউ না। আর সর্বপ্রথম পিতা যিনি, উনি কে? আদম। আর আপনার জন্ম দিছে যে সে হইল আপনার বাপ। তিনটাই, সর্বোচ্চ একটা বাড়তে পারে যেটা আপনি বিয়ে করবেন যারা তার বাপ, তাই না? এর চেয়ে বেশি বাপ তো আর দরকার নাই, আসেনি?
খাজারেও বাবা ডাকে, মাজারে যাও আব্বা বানায়, গোসল করে পানি নেয় না, প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করে কুলুক নেয় না, দাড়ি নাই, গাঁজা খায়, আব্বা। আছে না নাই? কথা বলেন না কেন? এই যে এই সমস্ত ভণ্ডামি, যারা যাদের জন চায়রা আব্বা ডাকে, এদের জন্মের ভিতরে সমস্যা থাকাটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আমাদের বাবা যে জন্ম দিছে সেই, আর মিল্লাতের বাবা ইব্রাহিম, আর আদি বাবা আদম। আপনার মনে হবে আরে জাতির পিতা ইব্রাহিমের বাসার পাশে যদি একটু থাকতাম, হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের একটা বিশাল বড় নিয়ামত, জান্নাতের ঘর থেকে বের হয়ে দেখবেন ওই যে আদম পয়গম্বরকে দেখা যায়। সুবহানাল্লাহ। কখনো এই গলিতে হাঁটবেন দেখবেন ওই তো ইউসুফ নবীকে দেখা যাচ্ছে, কখনো ওদিক দিয়ে বের হবেন দেখবেন ওই তো জাকারিয়া নবীকে দেখা যায়, কখনো দেখবেন ইসহাক নবীকে দেখা যায়, কখনো দেখবেন নূহ নবীকে দেখা যায়। নবীর সঙ্গে বসে একটু গল্প করবেন, নবী গো বন্যার কাহিনীটা একটু বলেন না, কি জান্নাতে একসাথে থাকলে গল্প করবেন না? ইব্রাহিম নবীরে দেখলে বলবেন বাবা ইসমাইল যে রেখে আসছিলেন কেমন লাগছিল, অনুভূতিটা একটু শুনান না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই তো আবু বকর দেখা যায়। যেখানেই যখন হাঁটবেন এক এক সাহাবী, তাবেঈ, শহীদ সবাইকে পাবেন। রাসূল বলেন ওই কোয়ালিটির জান্নাত যদি চাও, বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ো, আমার পাশেই তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আমল করেন, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন সব ফেরেশতারা আর আল্লাহ নিজে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা করে, মানে ফেরেশতা কতজন কেউ কি গুনতে পারবেন? গণার সামর্থ্য আছে কারো? নেই। কোটি কোটি ফেরেশতা। খালি স্বাভাবিক গতিতে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে একটা ঘর রাখছে যার নাম বাইতুল মামুর। ও বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই নিচে বাইতুল্লাহ আর উপরে বাইতুল মামুর। রাসূল বলেন আসমান থেকে বাইতুল মামুরকে ছেড়ে দিলে সোজা কাবার উপরে পড়বে, এতটা বরাবর। নিচে আল্লাহর বান্দারা তওয়াফ করে আর উপরে আসমানে ফেরেশতারা তওয়াফ করে। সুবহানাল্লাহ। মানে একজন মালিকের ইবাদত, জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র সব জায়গায় একজনের ইবাদত চলে। সুবহানাল্লাহ। আপনার নেতার গোলামি কয়জন করে? বলেন কয়জন করে আপনার নেতার গোলামি? এর ভিতরে দলের ভিতরে, এই দলের ভিতরে মারামারি, এ এরে মারে, ও এরে মারে, কথা কয় না? দলের ভিতরে মারামারি, ও ওরে মারে, তে তারে মারে। এক এলাকায় নেতা একজনে কয়জনই আর মানে বলেন? 1000। এই 1000-এর ভিতরে আবার দেখবেন 500 হেরে দেখতে পারে না, কোনো মতে পিঠ বাঁচানোর লেগে মানে। কিন্তু আমার মালিক যিনি, পিঠ বাঁচানোর জন্যও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের 24টা ঘন্টা যত মাখলুকাত আছে সব আদাতান অভ্যাসগতভাবে আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন দুনিয়ার যেই ঘর বাইতুল্লাহ তওয়াফ হয়, এই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, যার যতবার মন চায় ততবার করতে পারে। তো হজের সফরে গেলে দেখবেন হাজী সাহেবরা একজন একজনের সাথে গল্প করে, রে কয়বার তওয়াফ করছেন? আমি করছি 70 বার। আপনি কতবার করছেন? আমি করছি আজকে 100 বার। গণনা করে আমাদের দেশের মানুষ অনেক সময় হজ কারে কয় এটাও বুঝে না, চলে যায়। এর আগে বহুত 4-5 বছর আগে এক আল্লাহর বান্দা, আমি হজে গেছি, আসার পরে একজন আমার বলতেছে হুজুর আজকে কয়বার তওয়াফ করছেন? আমি বললাম ভাই একবার করছি। কারে কয় কি আপনি একজন আলেম মানুষ একবার তওয়াফ করছেন? আমি তো আজকে 80 বার না 88 বার বলছে, এরকমই হবে, 80 বার করছি মনে করেন। না 80 বার কিভাবে করলেন? 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 2 বার করে করেন 10 বার। আপনি ঘুমাইছেন কখন, খাইছেন কখন, ওযু করছেন কখন, কেমনে কি কিভাবে তওয়াফ করছেন একটু বলেন। সে আমারে বলতেছে যে হাজরে আসওয়াদ থেকে এক তওয়াফ দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, আবার দিছি, 80 তওয়াফ। 80 চক্কর মানে 80 তওয়াফ। নাউজুবিল্লাহ। বুঝছেন কথাটা? 7 চক্করে হয় এক তওয়াফ। কয় চক্করে?
7 চক্করে বাস একটা অফ। এ মনে করছে 7 চক্করে 7 অফ, এরকম করছে 80 চক্কর মারছে, একটা চক্কর তো আল্লাহর কাছে যায় নাই, কিন্তু সে 80 চক্কর মেরে পড়ছে। আমার কথা হইল কাবা তওয়াফ করার কোনো বিধিনিষেধ নাই, যার যতবার মন চায় করতে পারে। কিন্তু রাসূল বলেন আসমানে যে ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে ওইটার বিধিনিষেধ আছে। প্রতি তওয়াফে 70,000 ফেরেশতারা তওয়াফ করে, প্রতি চক্করে। এক এক চক্করে কত হাজার? 70,000। নবী বলেন এক চক্করে যেই ফেরেশতারা তওয়াফ করে চলে যায় ও তার জিন্দেগিতে দ্বিতীয় কোনো চক্কর দেওয়ার সুযোগ আর পায় না। বুঝেন এবার কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ দিয়েছেন।